দেশে নিরাপদ সড়ক নিশ্চিতে স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের বিকল্প নেই বলে মনে করে নিরাপদ সড়ক চাই নিশ্চা। সড়ক পরিবহন আইন 2018 সীমাবদ্ধতা দূর করতে সংশোধনী দাবি জানিয়ে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়নের তাগিদও দেয়া হয়। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশ বিশ্বের মধ্যম ঝুঁকির দেশ। 2023 সালের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ৬,২৬১টি দুর্ঘটনায় ৭,৯০২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০,৩৭২ জন। 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী দুর্ঘটনার দিক থেকে ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮তম। তবে সংশ্লিষ্টরা মনে করেন সব দুর্ঘটনার খবর গণমাধ্যমে আসে না, কাজেই দুর্ঘটনার প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে নিরাপদ সড়ক চাই। বিদ্যমান আইন সড়কে শৃঙ্খলা ফেরাতে যথেষ্ট নয় দাবি করে সড়ক দুর্ঘটনা রোধ ও শাস্তি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সড়ক পথচারী তথা ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনে পথচারী তথা সড়ক ব্যবহারকারী শিকার হচ্ছে দুর্ঘটনার, কিন্তু বর্তমান আইন বা নীতি কাঠামোতে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়টি উদ্বেগজনকভাবে অনুপস্থিত। সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে আইন প্রয়োগের তাগিদ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সড়ক দুর্ঘটনার আচরণগত 5টি মূল ঝুঁকি: অতিরিক্ত গতি, স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার না করা, সিট বেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিক সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে। সড়ক নিরাপত্তা শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দুর্ঘটনা রোধে গণপরিবহন খাতে জবাবদিহি নিশ্চিত করা, চালকদের দক্ষতা যাচাই ও নিয়মিত প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, পথচারীদের সচেতনতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দেয় নিরাপদ সড়ক চাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।